আজকে আবার চলে আসলাম সেই বিখ্যাত ওসমান ভাইয়ের ছাদ বাগানে। দেখি এবার আনারের কি অবস্থা। আসসালামু আলাইকুম। আচ্ছা। হ্যাঁ, ওসমান ভাই কেমন আছেন? হ্যাঁ, আমরা কেমন ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ। এই বর্ষার সময় আনার এত গাছে কি ব্যাপার ভাই? তো এটা এসসিটি জাতের আনার, তো এটা বর্ষার সময় তো জুলাই আগস্টে এটা পাকে। এখন 2 বছরের গাছ এটা আমার। এই গাছের বয়স কি 2 বছর? 2 বছর। প্রচুর আনার আসছে তো আপনার এখানে। হ্যাঁ, 2 বছরের গাছে টোটাল 20 থেকে 25টার মতো বেরিং আছে। 20 থেকে 25। এই পাশে যে আরেকটা দেখা যায়। হ্যাঁ, এটা তো মোটামুটি ভালোই বেরিং। এটাতে 3টা অথবা 4টায় কেজি হবে এগুলা। অনেক বড় বড় তো, অনেক বড় বড় হয়ে গেছে এই যে। 3টায় 4টায় কেজি হবে না? এটা কি মিষ্টি আছে আপনার? এটা তো মহারাষ্ট্রের আনা। এটা ওই বীজ একবারে নরম এবং মিষ্টি অনেক। এটা মাটিতেও লাগাইছি 4টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা ছাদ বাগানে করছেন, মাটিতেও কি আছে এটা? মাটিতেও কি হওয়া সম্ভব এটা? হ্যাঁ, এর থেকে ভালো ফলন এই যে আপনি এই কি যেন প্লাস্টিক পট লাগা রাখছেন, এটা কি? এটা হলো এটা ফেরোমন ট্র্যাপ আর কি। এটা 6 ফেরোমন ফাঁদ বলে। এর মধ্যে অনেক পোকা পড়ছে। এই যে দেখছি অনেক মৌমাছি এটা দেখা হচ্ছে যাচ্ছে। মৌমাছি বলে। এটা কি বর্ষার জন্য না সব হেনা সময়? পোকা বলে। এটা সবসময় থাকে। এই আনারকে ফুটা করলে হ্যাঁ। আনারটা পছন্দ হয়, এই জন্য এটাতেও দেওয়া আছে। এই দেখে, এটাতেও দেওয়া আছে। অসংখ্য, মানে শত শত পোকা ঢুকছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা এই যে বর্ষার সময় আনার যদি এই ব্যবস্থা করি তাহলে বর্ষা আমরা না, যে কোনো টাইমে এটা দিতে হবে। আচ্ছা 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 এই আচ্ছা। যে এদিকে দেখেন, এই আনারগুলো ওইটা না দিলে ফুটা করে দিত, একদম নষ্ট হয়ে যেত। হ্যাঁ, আপনার আনার তো খুব সুন্দর, কোনো দাগ নেই, খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এবং এই যে এই পাশে অনেক গাছ দেখতেছি, এগুলান কি? এগুলোতে গুটি কলম করছি। এই বছরে গুটি কলম এগুলান? হ্যাঁ, এই বছরে গুটি কলম করছি, এবং গুটি কলম করার পরে হ্যাঁ হ্যাঁ। এই যে অসংখ্য ফুল আসে, প্রতিদিন ফুল ছিঁড়তে হয় ধরতে গেলে। এই ফুল না ছেড়ে দিলে গাছটা গ্রোথ হবে না। এই যে ফুলগুলো ছেড়ে দিচ্ছি। মানে প্রথম বছরে আপনার অলরেডি এটারও চলে আসছে, তাই না? এই যে এই পাশের এটা গাছটা দেখি। লাগানোর 2 মাস পরে থেকে ফুল আসা শুরু করে। ফুল ঝরাই দিতে হয়, নাহলে গাছটা গ্রোথ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এই জন্য এই ফুলগুলা মানে যারা এটা রোপণ করবে অবশ্যই প্রথম মিনিমাম বছরে 1 বছরের পরে থেকে ফুল নিতে হবে, তাহলে গাছটার গ্রোথ ভালো হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আমরা এখন এক কাজ করি, আপনাদের নিচে যে ছাদ বাগানের নিচে গাছ আছে এগুলান একটু দেখি। হ্যাঁ, চলেন যাওয়া যাক। এই যে আমরা এখন চলে আসছি মাটিতে রোপণ করা। এই যে দেখেন, একদম টোটাল মাটিতে সেম আমরা যেভাবে অন্যান্য গাছ লাগাই সেভাবেই। এই যে ভিতরে অনেক বড় হয়েছে এগুলো। আরো 1 মাস যাবে এটা। এটাতে ভাই আরো প্রচুর দেখছি যে ছাদের থেকে এখানে আরো বেশি। এটাতে মাটিতে ফলন বেশি। এটাতে প্রায় 30 থেকে 35টা হবে। এই যে 35টার মতো হবে এটা সেটিং। কিন্তু এটা পর্যায়ক্রমে বড় হবে। তো এটা জুলাই মাসের লাস্টে, আগস্টের মাঝামাঝি না, এই পাশেরটা তো আরো বড় দেখা যাচ্ছে। এটাতে বড় হওয়ার কারণ, এটাতে আমি অনেকগুলো থিনিং পাতলা করে দিয়েছিলাম, যার জন্য এর 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 সাইজটা অনেক বড় হয়েছে। এই যে এটাতে প্রায় 20টার উপরে আছে সেটি। এই যে এটা এসসিটি ভাগুয়া জাতের আনার। ইন্ডিয়া মহারাষ্ট্রের একটা ভালো জাতের আনার। এই যে আনারের যে বাজারের যে কোয়ালিটি কালার, এরকম কালারই হবে এটা। আরও 1 মাস পরে এটা হারভেস্ট হবে। এই আনারটা বড় হওয়ার জন্য যে অতিরিক্ত যে ফুল, এটা এখন আর সেটিং হবে না, এটা ছিঁড়ে ফেলে দেবে। এটাতে এভাবে পাতলা করে দিলে ফলগুলো আরো বড় হবে। এই পাশে একটা দেখি, এই পাশে একটা গাছ আছে না? এটাতে গাছটা অল্প ধরছে। এই যে একবার দেখা যায় যে একদম নিচে গোড়ায়, এখানে গোড়ায় ধরছে এই যে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এই যে একদম দেখে গাছের মাটি থেকে 1 ফিট উপরে আনার। হ্যাঁ, এই যে উপরে এইদিকে আছে। এটা একটু সানবার্ন হয়েছে। আনারের তো রোদ পাওয়ার পরে এটাতে হয় নেট বা কোনো কিছু দিতে হয়। বেশি রৌদ্র পড়লে সানবার্ন হয় এটা। এই যে কালারটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওসমান ভাই, তাহলে আজকে আমরা এখান থেকে
সমাপ্তি ঘোষণা করি। যদি কেউ আপনার এখানে এই ভিডিও দেখার পর উদ্বুদ্ধ হয় যে একটা গাছ নেবে, আপনার সঙ্গে কি যোগাযোগ করলে আপনি গাছ দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করলে ইচ্ছাগুলো দিতে আচ্ছা, আপনার তাহলে ফোন নাম্বারটা দিয়ে দেন এখানে। 01772006542। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে অরিজিনাল দেবেন। চারা, একদম কোনো ডুপ্লিকেট না, এটা এসসিটি ভাগুয়া জাতের আনার। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই ভিডিও দেখে ভালো লাগে, আপনারা বাড়ির জন্য অবশ্যই একটি আনারে গাছ রোপণ করবেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এটা দেখেন, নিজের পুষ্টি চাহিদাও পূরণ হবে এবং পরিবেশের জন্য খুব সুন্দর হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।